2023 সালের পহেলা মে ময়নার বাগচার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন। সেই খুনের কিনারা করতে 5 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এই নির্দেশ সম্পর্কে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী ও তার সন্তানরা কি বললেন শুনুন। ময়না থানার কিছু খুনি পুলিশ এবং ময়নার কিছু খুনি টিএমসির গুন্ডারা মিলে বিজয় কৃষ্ণ ভূঁইয়া বিজেপি বুথ সভাপতি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করে, যার জন্য আমরা কলকাতা হাইকোর্টে এই কেসের একটা তদন্তভারের জন্য আবেদন করি। কলকাতা হাইকোর্ট সেটা প্রথমে পুলিশের উপরেই দায়িত্ব দিয়েছিল, কিন্তু ময়না থানার পুলিশ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই কলকাতা হাইকোর্ট আজকে সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। তবে আজকে এনআইএ তদন্ত দিয়ে আমরা খুব খুশি হয়েছি। তবে আমি মহামান্য আদালতের কাছে বলবো, আমার যেমন এনআইএ তদন্ত হয়েছে, আমার স্বামীর খুনিদের যেন কঠোরতম শাস্তি হয়, ওরা যেন ওই জেলের মধ্যে পচে মরে। বিজয় ভূঁইয়ার স্ত্রী বলছি, বাবার যেন এনআইএ তদন্ত হয়, কিন্তু সেটা হয়েছে। সেই এনআইএ তদন্তে আমরা খুব খুশি হয়েছি, আমাদের পরিবার, এবং এর থেকে আরো খুশি হব যাতে খুনিরা যেন কঠোরতম শাস্তি পায়। তদন্ত আজকে হাইকোর্ট রায় দিয়েছে, তো আমরা খুব খুশি। তো খুশির মধ্যে আরো একটু খুশিও সেরকম নেই, যত সময় আমার বাবার আসামি যারা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্ট করতে পারেনি, তাদের যখন ধরে শাস্তি দিবে তখন খুশি হব। আমি রঞ্জিত ভূঁইয়া, বিজয়বাবুর ছেলে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদের বুথ সভাপতি, বাগচার বুথ সভাপতি স্বর্গীয় বিজয় কৃষ্ণ ভূঁইয়ার যাকে খুন করা হয়েছিল, আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায়, এবং পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূলের শাখা সংগঠন রূপে কাজ করা এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই মৃত্যুকে, এই খুনকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম দিন থেকে মাঠে নেমেছিল, যার কারণে 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তৃণমূলের নেতারা 3 জন নেতা জামিন পেয়েছিল। এবং আমরা বলতে চাই যে বিজয়দা খুন হওয়ার আগে তৃণমূলের যে ওখানে একটা সভা করা হয়েছিল, সেই সভাতে কয়েকজন নেতা বলেছিলেন হাত পা গুঁড়িয়ে দাও, বিজেপির লোকের হাত ভেঙে দাও, মাথা ফাটিয়ে দাও, তারপরেই কিন্তু বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হয়েছিল। সুতরাং তৃণমূলের এই নক্কারজনক ঘটনা এবং এই নৃশংসতাকে লক্ষ্য রেখে আমরা বিচারের আশায় ছিলাম, বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছিলাম, আজকে কলকাতা হাইকোর্ট তা প্রমাণ করেছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে বিজয়দাকে খুন করার জন্য বোম, বারুদ এবং তার সঙ্গে বন্দুক ব্যবহার করা হয়েছিল। সুতরাং এই তদন্ত এনআইএ কে দিয়ে করতে হবে। এতদিন পরে সেই তদন্ত এনআইএর হাতে গেল, আসামিরা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে হুমকি ধমকি দিচ্ছিল। আমরা অবিলম্বে দাবি করব এনআইএর কাছে, যারা আসামি, যারা খুনি, যারা এলাকাতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আমরা এই বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম, আর এনআইএ এর প্রতিও আমরা আস্থা, ভরসা, বিশ্বাস রাখছি। তদন্ত শুরু হবে কয়েকদিনের মধ্যে, এবং আসামিরা ধরা পড়বে এবং বিজয়দার আত্মার শান্তি পাবে বলে আমি মনে করি। আমি আশিস মন্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা, বিরোধী দলনেতা, তমলুক পঞ্চায়েত সমিতি।